সাজগোজ করা অবস্থায় স্রোতকে দেখে চরম ক্ষিপ্ত হয়ে ৪-৫টা কথা শুনিয়ে দিল সার্থক স্রোতকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন নিজের রুমে ফ্রেশন আপ হওয়ার জন্য যায়, ঠিক সেই সময় স্রোতকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে সার্থক বলতে থাকে যে, এখন চোখের জল ফেলে কী হবে বলো তো? যখন বারণ করার ছিল তখন তো করনি, তাহলে এখন মিছিমিছি এই অভিনয়টা কেন করছো বলো তো? নিচে তো অলরেডি তোমার সৌভিক চলে এসেছে, এখন যাও তার সামনে গিয়ে ভালো মানুষের অভিনয়টা করা শুরু করো, কারণ সেখানে তোমার ভালো মানুষটা যথেষ্ট পরিমাণে প্রশংসা লুটতে পারবে, এখানে তো পারবে না, তাই না? তাহলে এখানে কেন চোখের জল ফেলছো বলো তো? ওদিকে স্রোত বলতে থাকে যে, স্যার আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন বলুন তো? আপনার কি মনে হয় যে আমি অনেক বেশি আনন্দ পাচ্ছি এই সম্পর্কটার মধ্যে জড়িয়ে? আমি যেখানে বিয়েটা করতেই চাচ্ছি না, সেখানে আমি শুধুমাত্র আঙ্কেলের দিকে তাকিয়ে বিয়ের জন্য রাজি হয়েছি। আপনি বুঝতে পারছেন না যে আমার মনের মধ্যে দিয়ে কত বড় ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, হ্যাঁ আমি বুঝতে পারছি, আর বুঝতে পেরেছি বিধায় আমি বলেছিলাম যে সৌভিক একেবারেই তোমার পারফেক্ট নয়। আমি তো নিজেই ওর সাথে নিচে দেখা করে এলাম, আমার তো মোটেও ওকে সুবিধের বলে মনে হচ্ছে না। প্রথম দেখাতেই যে পরিমাণে তোমার গোটা পরিবারের মন জয় করে ফেলেছে, আমার তো মনে হচ্ছে যে তুমি যদি অসম্মতিও করো তা সত্ত্বেও তোমার পরিবারের লোকেরা তোমাকে জোর জবরদস্তি মনে হয় ছেলেটার সাথে বিয়ের পিড়িতে বসিয়ে দিবে। ওদিকে স্রোত বলতে থাকে যে, আচ্ছা স্যার আমি কী করতে পারি বলুন তো? এখন আমি যদি কোনো কিছু বলেও বসি, তাহলে হয়তো বা আঙ্কেলের মোটেও এই জিনিসটা ভালো লাগবে না, আর আঙ্কেলের বন্ধুর সামনে হয়তো বা আঙ্কেলের যথেষ্ট পরিমাণে ফেস লস হয়ে যাবে। আমি তো সেটা মোটেও চাই না, আমার কারণে আঙ্কেল মনে আঘাত পাক সেটা আমি মোটেও চাই না। তখন সার্থক বলতে থাকে, তাহলে আর কী করার আছে? তুমি বরঞ্চ নিজেই আঘাত পেতে থাকো, কষ্ট পেতে থাকো, আর তোমার কষ্টে যখন আমার কষ্ট হবে তখন তার কোনো কিছু আমি বলতে পারবো না, তাই না? আমাকে এরকম করেই পচে মরতে হবে? এই কথা বলা মাত্র স্রোত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সার্থকের দিকে আর বলতে থাকে যে, কী বলছিলেন স্যার? আমার কষ্টে আপনারও কষ্ট হয়, এরকমটা কেন হবে বলুন? এটা তো তখনই হয় যখন কিনা একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না। এই কথা বলা মাত্র সার্থক মনে মনে বলতে থাকে যে, সব কথা যে মুখে বলে প্রকাশ করা যায় না, সেটা কি তুমি কোনোদিনও বুঝবে না? এখন হয়তো আমি তোমাকে প্রকাশ করিনি যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তাই বলে যে তুমি আমার কথাটা বুঝতে পারবে না, সেটা তো আমি কোনোদিনও বুঝতে পারিনি। আমাদের মধ্যে এতটা দূরত্ব কবে থেকে হয়ে গেল স্রোত? তুমি তো সবসময় সবাইকে মন থেকে ভালোবাসো, আর সবাইকে এমনিতেই বলার আগে বুঝে যাও, তাহলে এখন আমার কথাটা তুমি কেন বুঝতে পারছো না স্রোত? ওদিকে স্রোত এবং সার্থক একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় রাই গিয়ে ওদেরকে আড়াল থেকে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে থাকে যে, দুজনের মনে যথেষ্ট পরিমাণে গলা শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তোমরা যখন ধরা দেবে না, তাহলে আমরাও কোনো মতেই তোমাদের কাছে ধরা দেবো না। আমাদের প্ল্যানটা যেভাবে চলছে সেরকমভাবেই চলবে। ওদিকে রাই এসে স্রোতকে বলতে থাকে যে, কী ব্যাপার স্রোত, তোর মেকআপটা তো দেখছিস কীরকম গলে গলে পড়ছে, এরকম করে কাঁদছিলিস কেন বল তো? বড্ড বেশি মন খারাপ করছে তাই তো? শোন, এখনই তো তোকে বিয়ে দিয়ে দিচ্ছি না, সবেমাত্র কথাবার্তা হচ্ছে তাই না? তোর বিয়ে হতো এখন অনেক দেরি আছে। তো তখন রাই বলতে থাকে যে, সার্থক তুমি বরঞ্চ ফ্রেশ হয়ে আসো, স্রোত তোকে নিচে নিয়ে যাওয়ার জন্য আঙ্কেল বলেছে, চল বরঞ্চ নিচে চলে আয়। ওদিকে স্রোত যখন রাইকে কিছু বলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় রাই বুঝে এড়িয়ে যাওয়ার জন্য রাই বলতে থাকে যে, স্রোত যা কথা বলার আমরা বরঞ্চ বাড়ি ফিরে বলবো, এখন আর কোনো রকম কোনো কথা বলা যাবে না, আঙ্কেলের নিচে সকলে মিলে ওয়েট করছে, চল প্লিজ, আর সময় লস করিস না তো, চলো। ওদিকে সৌভিকের সামনাসামনি যখন স্রোত হয়, ঠিক সেই সময় সৌভিক দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে যে, ও তাহলে তুমিই স্রোত, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।